একটি সয়া বড়ির রেসিপি নিয়ে চলে এলাম। যেভাবে মাংস আলু রেসিপি হয় ওইভাবেই বানাবো, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো এখানে রেডি করে নিয়েছিলাম আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, টমেটো। আর এখানে সয়া বড়ি ভিজিয়ে নিয়েছিলাম, নিয়ে জল থেকে ছেঁকে তুলে ওর মধ্যে হলুদ, লঙ্কা, লবণ, আদা রসুনের পেস্ট, তো এটা ভালো করে মাখিয়ে নিলাম। দেখুন, তো রেডি করে নিয়েছি। এখানে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলের মধ্যে আলু দিয়ে দিলাম, লবণ, হলুদ। তো আলুটাকে ভেজে নিতে হবে। দেখুন, লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিয়ে তুলে নিতে হবে। দেখুন, আলু ভাজা হয়েই এসেছে। তো আলুটাকে তুলে নিয়েছি, নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন, তো এইভাবেই নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যেই সয়া বড়িটা দিয়ে দিলাম। পেঁয়াজ সয়া বড়ি একই সঙ্গে ভাজা হয়ে যাবে। দেখুন, তো বেশি ভাজবো না, হালকা করেই ভেজে নেব। দেখুন, সয়া বড়ির মধ্যে কালার এসে গেছে। তো এখন এর মধ্যে মশলা দিয়ে নিতে হবে। দেখুন, হলুদ, লঙ্কা, ধনিয়া, জিরা, আদা রসুনের পেস্ট। তো এবার এটা নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন, তো এটা এইভাবেই, যেভাবে মাংস কষিয়ে নেওয়া হয় ওইভাবেই এটা রেডি করে নিচ্ছি। দেখুন, সয়াবিনটা এইভাবে রেসিপি বানালে দুর্দান্ত স্বাদ হবে। তো এখানে টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে এটা নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন, তো এর মধ্যে অল্প অল্প জল দিয়ে নাড়াচাড়া করতে হবে। দেখুন, মাংসের মতো পুরো হয়ে গেছে একদম। তো এটা নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন, এর মধ্যে সব মশলা, টমেটো সব মাখো মাখো হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন, অল্প জল দিয়ে এটাকে ফুটিয়ে নিয়ে। তো এটা দেখুন রেডি হয়ে গেছে। অল্প অল্প জল দিয়ে এটা রেডি করে নিয়েছি। দেখুন, তো এখন এটা আলুর সঙ্গে ঢেলে দেব। দেখুন, হাঁড়ির মধ্যে আলু রেখেছিলাম ভেজে, ওর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নিলাম। তো এটা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে জল দিয়ে নিলাম। দেখুন, কড়াটা ধুয়ে জল দিয়ে দিলাম। তো এটা পরিমাণ মতো জল দিয়ে নিতে হবে, আপনারা চাইলে ঝোল খেতে পারেন। তো এটা মাখো মাখো টাইপের একটু ঝোল রাখবো। দেখুন, তো এর মধ্যে এখন কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা এখন দিয়ে দিলাম। দেখুন, তো যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমাদের প্রোফাইলটি ফলো করবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এখানে দেখুন রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে আবার ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিট ঢেকে রাখতে হবে এটা। তো 5 মিনিট ঢেকে রাখার পর এটা আপনাদেরকে দেখাবো আবার। তো এখানে দেখুন 5 মিনিট ঢেকে রেখেছিলাম, এখন খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এটা তুলে নিচ্ছিলাম। দেখুন, তুলে নিলাম এটা। তো এইভাবে রেসিপিটা বানিয়ে নিলাম, আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন যখন বাড়িতে মাংস থাকবে না। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন।